আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা শুধু একটা পরিবারের নয়, বরং এটা বিশ্বাস, ইতিহাস আর পরিচয়েরও গল্প। চলুন এই জটিল আর খুব ব্যক্তিগত একটা গল্পের গভীরে প্রবেশ করা যাক। গল্পটা শুরু হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু বেশ চমকে দেওয়ার মতো ঘটনা দিয়ে। এক দিদিমা তার নিজের নাতিকে বলছেন, গীতা মানেই তো শুধু মারামারি আর হিংসা। ভাবুন তো একবার, এমন একটা কথা শুনলে পরিবারের বাকিদের কেমন লাগতে পারে। স্বাভাবিকভাবেই সবাই বেশ অবাক আর হতাশ হয়ে পড়ে। কিন্তু আসল প্রশ্নটা হল, একজন ধর্মপ্রাণ মানুষ যিনি সারা জীবন ঠাকুর দেবতার পুজো করেছেন, তিনি হঠাৎ গীতার মতো একটা ধর্মগ্রন্থ নিয়ে এমন কথা কেন বলবেন? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা এমন এক ইতিহাসের দরজায় পৌঁছে যাই যা সাধারণ কোনো তর্ক বিতর্কের থেকে অনেক অনেক বেশি গভীর। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই বিতর্কের একেবারে উপরের স্তরটা, মানে পরিবারের ভেতরে সেই মতবিরোধের জায়গাটা। আচ্ছা, দিদিমার ঠিক কি অভিযোগ ছিল কৃষ্ণের ওপর? ওনার যুক্তিগুলো কিন্তু বেশ জোরালো। প্রথমত তিনি বলতেন কৃষ্ণের নাকি ১৬,১০৮ জন স্ত্রী ছিল। এটা তো একটা অনৈতিক উদাহরণ। দ্বিতীয়ত, গুরুচাঁদ ঠাকুরের মতো তিনি কোনো স্কুল বানাননি, মানে কোনো সত্যিকারের সমাজসেবা করেননি। তারপর ওই যে গোপীলীলা, ওনার মতে ওটা ছিল একটা অর্থহীন খেলা। আর গীতা, সে তো শুধু মারামারি আর হিংসার কথা। সবশেষে একটা বড় অভিযোগ ছিল যে হিন্দু দেবতারা নাকি শুধু সংস্কৃত বোঝেন, যে ভাষাটা তাদের কোনোদিন শিখতেই দেওয়া হয়নি। কিন্তু দিদিমার এই রাগের উৎসটা কোথায়? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে বিতর্কের গভীরে, এক লম্বা আর খুব কষ্টকর ইতিহাসে। এই ইতিহাসটা হল নমশূদ্র সম্প্রদায়ের। প্রাচীনকালে যাদের চণ্ডাল বলে ডাকা হতো, বর্ণপ্রথার একেবারে নিচের স্তরে যাদের জায়গা ছিল। শুধু তাই নয়, ইতিহাস সাক্ষী আছে বল্লাল সেনের সময় থেকে শুরু করে ১৯ শতক পর্যন্ত বাংলায় উচ্চবর্ণের হাতে তাদের ওপর চলেছে অকথ্য অত্যাচার। আর এই শত শত বছরের বঞ্চনা আর নিপীড়নের জবাব হিসেবেই ১৮৬০ সাল নাগাদ জন্ম নেয় মতুয়া ধর্ম, একটা প্রতিবাদের, একটা সংস্কারের আন্দোলন। এই অত্যাচারটা ঠিক কেমন ছিল ভাবুন একবার। অস্পৃশ্য বা অচ্ছুত বলে তাদের গ্রামের বাইরে থাকতে বাধ্য করা হতো। উচ্চবর্ণের জমিতে দিনরাত খাটতে হতো। এমনকি মন্দিরেও তাদের প্রবেশাধিকার ছিল না। ব্রাহ্মণ পুরোহিতরা তাদের কোনো পুজো আচ্ছা করাতেন না। আর সবচেয়ে বড় আঘাতটা ছিল শিক্ষায়। সংস্কৃত ভাষা আর ধর্মীয় জ্ঞান থেকে তাদের পুরোপুরি দূরে রাখা হয়েছিল। মানে এটা ছিল একটা গোটা সম্প্রদায়ের আত্মসম্মান আর ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের অধিকার কেড়ে নেওয়ার একটা পরিকল্পিত ষড়যন্ত্র। তো এই রকম একটা দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তির পথ হিসেবেই উঠে এলো মথুয়া আন্দোলন। চলুন এবার সেই উত্থানের গল্পটা একটু কাছ থেকে দেখি। মতুয়া ধর্ম, যার স্থাপনা করেছিলেন হরিচাঁদ ঠাকুর, এটা আসলে শুধু একটা ধর্মীয় আন্দোলন ছিল না, এটা ছিল নিপীড়িত নমশূদ্র সম্প্রদায়ের মুক্তির ডাক, তাদের সামাজিক মর্যাদার লড়াই। এক কথায় বলতে গেলে এটা ছিল এক আত্মার বিপ্লব, নিজেদের আত্মসম্মান ফিরে পাওয়ার এক বলিষ্ঠ ঘোষণা। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন হরিচাঁদ ঠাকুর নিজেকে শুধু একজন সমাজ সংস্কারক হিসেবে পরিচয় দেননি, তিনি নিজেকে বিষ্ণু বা কৃষ্ণের অবতার বলে দাবি করেন। ভাবুন এর প্রভাবটা। এর মানে হল, এতদিন যে আধ্যাত্মিক ক্ষমতা উচ্চবর্ণের হাতে কুক্ষিগত ছিল, তিনি সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুকেই টেনে নিয়ে এলেন নিজেদের সম্প্রদায়ের মধ্যে। হরিচাঁদ যদি হন এই আন্দোলনের আধ্যাত্মিক প্রাণপুরুষ, তবে তার ছেলে গুরুচাঁদ ঠাকুর ছিলেন এর বাস্তব রূপকার। বাবা দেখিয়েছিলেন পথ, আর ছেলে সেই পথে চলার জন্য প্রয়োজনীয় হাতিয়ারগুলো তুলে দিয়েছিলেন সম্প্রদায়ের হাতে। তিনি একের পর এক স্কুল প্রতিষ্ঠা করেন, মানুষকে সংগঠিত করেন আসল সামাজিক পরিবর্তনের জন্য। তো এই যে এত লম্বা ইতিহাস, এত বঞ্চনা আর লড়াইয়ের গল্প আমরা শুনলাম, এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে দিদিমার সেই আগের অভিযোগগুলো কিন্তু একদম অন্যরকম শোনাবে। চলুন এবার সেই সমালোচনাগুলোর দিকে আবার ফেরা যাক, কিন্তু এবার ইতিহাসের চশমাটা চোখে দিয়ে। প্রথম অভিযোগটা মনে আছে? কৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী। দিদিমার চোখে এটা ছিল চূড়ান্ত অনৈতিক একটা কাজ। কিন্তু এর পেছনের আসল গল্পটা কি? কৃষ্ণ আসলে নরকাসুরের কারাগার থেকে ১৬,১০০ জন নারীকে উদ্ধার করেছিলেন। সেই যুগে অপহৃতা নারীদের সমাজে কোনো সম্মান ছিল না। তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যই কৃষ্ণ তাদের বিয়ে করেন। মানে যেটা বাইরে থেকে দেখে বিলাসিতা মনে হচ্ছে, সেটা আসলে ছিল সেই সময়ের সবচেয়ে বড় সমাজসেবামূলক কাজগুলোর একটা। এরপর আসা যাক স্কুল বানানোর অভিযোগে। দিদিমার যুক্তিটা খুব সহজ। গুরুচাঁদ আমাদের জন্য স্কুল বানিয়েছেন, কৃষ্ণ তো বানাননি। কথাটা সত্যি। গুরুচাঁদ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য স্কুল বানিয়েছিলেন, কারণ সেটাই ছিল সময়ের দাবি। কিন্তু কৃষ্ণ বা রাম কি করেছিলেন? তারা ন্যায়,
সাম্য আর সেবার এমন কিছু চিরন্তন নীতি স্থাপন করে গেছেন যা থেকে অনুপ্রেরণা নিয়ে আজও লক্ষ লক্ষ মানুষ শুধু স্কুল নয় হাসপাতাল বানাচ্ছে গোটা মানবজাতির জন্য। আর সবশেষে সংস্কৃত ভাষার ব্যাপারটা দিদিমার মনে গেঁথে গেছে যে দেবতারা শুধু সংস্কৃত বোঝেন, যে ভাষাটা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে আসল সমস্যাটা কি সংস্কৃত ভাষা নিয়ে? না, আসল রাগ, আসল কষ্টটা হলো এই ভাষাটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল জ্ঞান আর ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে একটা গোটা সম্প্রদায়কে দূরে সরিয়ে রাখার জন্য। তাই রাগটা ভাষার ওপর নয়, বঞ্চনার ওপর। তাহলে এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে কি কোনো মেল খুঁজে পাওয়া সম্ভব? এই আপাতদৃষ্টিতে বিরোধী দুই ভাবনার মধ্যে কি কোনো সেতু তৈরি করা যায়? চলুন সেই পথটাই খোঁজা যাক। আর এখানেই সবথেকে অবাক করার মতো বিষয়টা সামনে আসে। যদি আমরা মতুয়া ধর্মের মূল শিক্ষা আর শ্রীকৃষ্ণের গীতার মূল শিক্ষা পাশাপাশি রাখি, তাহলে কি দেখতে পাই? দেখুন, সব জীবের প্রতি ভালোবাসা, বর্ণপ্রথার বিরোধিতা, সবার জন্য শিক্ষার অধিকার, নারীর সম্মান রক্ষা, দুটোতেই কিন্তু একই কথা বলা হচ্ছে। তার মানে ঐতিহাসিক কষ্টের আবরণটা সরিয়ে ফেললে দেখা যায় দুটো পথের মূল সুরটা আসলে একই। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এর মধ্যে একটা চূড়ান্ত বা আল্টিমেট আয়রনি লুকিয়ে আছে। আর সেটা হলো যে গুরুচাঁদ ঠাকুরকে দিদিমা তার আদর্শ মনে করেন, সেই গুরুচাঁদ ঠাকুর নিজেই কিন্তু নিজেকে বিষ্ণু বা কৃষ্ণের অবতার বলে দাবি করেছিলেন। তার মানেটা কি দাঁড়ালো? দিদিমা যাকে পুজো করছেন তিনি আসলে কৃষ্ণেরই একটি রূপ, অর্থাৎ তিনি না জেনেই সেই কৃষ্ণেরই উপাসনা করছেন যার তিনি এত সমালোচনা করছেন। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলা উচিত কিভাবে? তর্কে গিয়ে তো লাভ নেই, বরং একটা সংযোগ তৈরির চেষ্টা করা যেতে পারে। যেমন প্রথমে তার কষ্টটাকে, তার বিশ্বাসটাকে সম্মান জানানো, এরপর খুব আলতো করে অন্য একটা প্রেক্ষাপট যোগ করা, আর সবশেষে একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করা। উদ্দেশ্যটা তর্কে জেতা নয়, মনটাকে বোঝা। আসলে সবচেয়ে সুন্দর সত্যিটা হল দিদিমা কিন্তু গুরুচাঁদের মাধ্যমেই কৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশ করছেন। তাদের দুজনের বিশ্বাস আসলে একে অপরের বিরোধী নয়, বরং এটা হলো একই ভক্তির নদী থেকে বয়ে আসা দুটো আলাদা ধারা, শুধু ইতিহাসের ভিন্ন ভিন্ন পথে বইতে গিয়ে তাদের খাতটা আলাদা হয়ে গেছে। আসল বিরোধ ঈশ্বরকে নিয়ে নয়, বিরোধটা হলো ঈশ্বরের নামে যে আঘাত, যে বঞ্চনা করা হয়েছে সেটা নিয়ে। আর এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, আমাদের জীবনের গভীরতম যে মতবিরোধগুলো পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, তার কতগুলো সত্যিই আমাদের বিশ্বাস বা আদর্শ নিয়ে, আর কতগুলো আসলে আমাদের বয়ে বেড়ানো কষ্ট, বঞ্চনা আর সহ্য করা ইতিহাস নিয়ে? ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?